শ্রীযুত পদ কমল শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথমিতং তং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদ সহগণ ললিতা বিশাখানিতাংশ্চ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সকলে বলুন আমার সঙ্গে জোরে জোরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার আরো জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবদ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী শিল গুরুদেব গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী ভক্তির ভগীরথ, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রীশিল ভক্তি বিনোদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানায় দণ্ডবৎ প্রণাম। সভায় উপস্থিত আগত আমার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ত্রিদণ্ডী স্বামী শিল ভক্তি প্রসাদ পরমার্থী গোস্বামী মহারাজ তথা ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই দঙ্গলবাসী
সকলকেই জানাই আমি আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। এখানে আগে আসতাম আমি, রাস্তার গায়ে সভা হতো, কিন্তু এখন দেখছি ভেতরে বেশ ভালোই হয়েছে, গাছপালাতে ঘেরা, আর গাড়ির শব্দ নেই। আর না হলে অসীম কৃষ্ণ দাসাধিকারী প্রভু উমা দেবীর গৃহের ছাদে হতো। এখন এখানে নতুন জায়গা হয়েছে। আর চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন, কলিযুগের উদ্ধারের উপায় একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন। আমরা সকলে করি তো নাকি? সকলে করেন তো নাকি? জোরে বলুন, করেন। সকলেই নাম করতে করতে নামীকে উপলব্ধি করেন তো? নামী কে বলুন তো? নামী মানে ভগবান। এখানে বলছে নাম ও চিন্তামণি। নামটা করতে করতে যা চিন্তা করবেন সেই নামের ফল সেটাই পাবেন। আমার গুরুদেব বলতেন, নাম করতে করতে আমি কাক দেখছি, বক দেখছি। বক জানেন তো, সাদা রঙের, খপ করে মাছ ধরে খায়। সেই কাক দেখছি, বক দেখছি, বল নামের ফল হবে কাক বক। আর নাম করতে করতে কি চিন্তা করেন সেটা ভালো করে বুঝতে হবে। এখন আপনি আমাকে বলতে হবে না, আপনি কি চিন্তা করেন আপনি ভেবে নিন, কিন্তু এখন কি চিন্তা করা উচিত সেটা আমি একটুখানি আমাদের পূর্ব আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা দিয়ে বলবো, ভালো করে শুনবেন। নাম করতে করতে নামীর চিন্তা করতে হবে, তাই তো? এটা বললেন কেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে। অভিন্নাত্মা নাম নামিনে মানে অর্থটা হচ্ছে খুব সরল। নাম হচ্ছে চিন্তামণি। নাম করতে করতে যা চিন্তা করবেন সেই চিন্তাটাই সাধনার সিদ্ধিকালে পাওয়া যাবে। এটাকে বাংলা ভাষায় আমাদের আচার্যগণ বললেন, সাধনে চিন্তিবে যাহা সিদ্ধিকালে পাইবে তা। তারপরে কি বললেন? কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ, ক্ষণিক নয়। মানে বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে পূর্ণ কৃষ্ণ, সেই নাম সে বৃন্দাবন কৃষ্ণ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত। নিত্য মুক্ত। দেখো নাম করলে কি হয়, আমাদের পূর্ব আচার্যগণ শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আমাদেরকে এই চাই শিক্ষা দিলেন, কৃষ্ণ মন্ত্র হতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। আমাদের লক্ষ্য কোথায়? সাধনা চরম সিদ্ধি কোথায়? কৃষ্ণ পাদ পদ্ম সেবা প্রাপ্তি। আমরা বলি মুক্তি মুক্তি মুক্তি, কিন্তু মুক্তি বললে বৈষ্ণবরা নাক ছেটকায়। কেন? এটা ঘৃণা করে, চাই না বলে। আমি বলছি না, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। আমাদের গৌড়ীয় মঠের যিনি ভক্তির ভগীরথ তিনি বললেন,
নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। স্বর্গ চাই না মানে কর্মী হতে চাই না, কর্মী দেয়া যেতে চায় স্বর্গে। মোক্ষ মানে মুক্তিও চাই না। সে কি মুক্তি? সারূপ্য, ভগবানের সমান রূপ নিয়ে সকলকে দেখাবো আমি ভগবান। ভগবানের সমান রূপ নিলেই ভগবান হয়ে বৈকুণ্ঠে থাকবে, এটা হয় না। জয় বিজয়কে নিচে আসতে হয়েছিল কিনা? ভগবানের ইচ্ছাতেই নিচে আসতে হয়েছিল। তখন তো চারা ছিল নাকি? হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্ষ হতে হয়েছিল। দুটো করেই হচ্ছিল। সারূপ্য মুক্তি, গজেন্দ্র মোক্ষণের গজেন্দ্র মানে হাতি, সারূপ্য মুক্তি পেয়ে চলে গেছিলেন। ওই মুক্তি আমরা চাই না। সাজুজ্য একদম চাই না। ভগবানের সাথে মিশে যাবো ওটা তো আদৌ চাই না। ভগবানের সাথে মিশে গিয়ে ভগবানের সাথে ওটা মেশা যায় না। কিন্তু আমাদের মনের ভুল একটা হয়, ভগবানের জ্যোতিষ সঙ্গে মিশে গেলাম, ভগবান হয়ে গেলাম। আরে জ্যোতিষ সঙ্গে মিশে ভগবান হওয়া যায় না। ওই আবার সেই জ্যোতি যেখান থেকে উৎপত্তি হয়েছে সে বিরজার পারে ফিরে যেতে হয়, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। জীব যেখান থেকে এলো, তটস্থ শক্তি থেকে এলো, তটেই ফিরে যেতে হলো। তারপরে বলছেন কি সালোক্য, সামীপ্য, শাস্তি। সালোক্য মানে সমান লোক, ভগবানের লোকে গিয়ে ভগবানের সম্মান পাবো। তারপরে সামীপ্য, ভগবানের নিকটে থেকে ভগবানের মতো সম্মান পাবো, ভগবান হব। শাস্তি মানে ভগবানের সমান ঐশ্বর্য ভোগ করব। এতগুলো মুক্তি বলতে চাই না, হয় নাকি? তাই আমরা তো মুক্তি চাই নাকি? সে মুক্তিটা কি? কৃষ্ণ অঙ্ঘ্রি লাভ মুক্তি। অঙ্ঘ্রি মানে চরণ, কৃষ্ণের চরণ সেবা লাভের নামই হচ্ছে মুক্তি। কেন? আমাদের পরিচয় এটাই। আমরা সকলেই কৃষ্ণ চরণ সেবা চাই কিনা? সেই কৃষ্ণের চরণ সেবা পাওয়া যাবে কিসে? হরি নামে। কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। আর এই যে মুক্তি আমরা দিতে চাই, কৃষ্ণের চরণ সেবা লাভ, দেখবেন সাজুজ্য বাদ দিয়ে সবকটাই আছে, আমাদের পেছনে পেছনে ছুটছে। এই শরীর নিয়ে, যে শরীরে ঘাম হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, এই শরীর নিয়ে ভগবানের সেবা করা যাবে না। নাম করতে করতে এই লিঙ্গ দেহ পতন হয়ে যাবে। তব স্বল্প পূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাসে। একটু যদি নামের স্ফূর্তি হয়, মানে নাম করতে করতে কাক বক দেখা বাদ দিয়ে, গ্রাম্য কথা ছেড়ে দিয়ে যদি একটুখানি ভগবানের নাম, রূপ, গুণ, লীলাতে প্রবেশ করা যায়। কি বললাম? ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য। তো অনেক দূরের কথা, লীলাতেই প্রবেশ করুন এখন। তো যাই হোক, এখন নামের প্রথমে নাম চিন্তা করতে, নাম করতে করতে কি চিন্তা করতে হবে? তো মহাপ্রভু তো বলেছিলেন, যখন ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে এলেন, তখন কি বললেন? কিবা মন্ত্র দিলা গোসাই,
কিবা তার বল, জপিতে জপিতে আমায় করিল পাগল। পাগল হচ্ছেন নাকি? পাগল হয়ে গেছেন? এটা আমাদের নাম করতে করতে বলছে, এটা ভাববেন না যে কৃষ্ণ মন্ত্র করতে করতে বলছেন। তারপরের লাইনে কৃষ্ণদাস বললেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। এটা কৃষ্ণ নাম মহামন্ত্রকে উল্লেখ করে বলছেন, পাগল করে দিচ্ছে আমাকে। তো যাই হোক, চলে আসি এবারে ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায়। সাধক উপযোগী সাধনা। সাধকের, আমরা সবাই সাধক, সিদ্ধিতে পাই না, পেয়েছেন? স্বরূপ পেয়ে গেছেন? স্বরূপ পেয়েছেন? এখন মনে মনে স্বরূপ পাওয়া যায়, সে স্বরূপ আর মেলে না পরবর্তীকালে। যখন আমার জিজ্ঞাসা যে গুরু দেয় তাকে বলুন যে আমার স্বরূপটা কি বলুন তো, বলতে পারবে? পরবর্তীকালে বলতে পারবে না, তখন আমরা আরেকটা স্বরূপ দিয়ে দেয়। সত্যি করে স্বরূপটা আমাদেরকে জানাচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, জানাচ্ছেন। ঈশত বিকশী পূর্ণ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মোরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। কি বললেন? ঈষদ বিকশী কোনটা? হরিনাম। হরিনাম এই কীর্তনের প্রথমটা শুরু করেছে এইভাবে, কৃষ্ণ নাম ধরে কত বল, কত শক্তি ধরে কৃষ্ণ নাম। বলছেন কর্ণরন্ধ পথ দিয়া না, তার আগে বলছেন যে ঈশ্বর মানে কৃষ্ণ নাম ধরে কত বন, বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে। বিষয় মানে ভোগের বাসনাতে আমার হৃদয়টা সর্বক্ষণ জ্বলছে। জ্বলছে কিনা? পান থেকে চুন খসে গেলে তিলক ফিলক হোক ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে একদম মারামারি করতে শুরু করতেছে, মেয়ে হোক ছেলে হোক, নাকি? কোমর বেঁধে ঝগড়া করেন কিনা বলুন না, করেন কিনা? এইসব এইখানে কেন হয়? ঝগড়া করার প্রবৃত্তি কখন জাগে? যখন আমাদের ক্রোধ হয়। ক্রোধ কখন হয়? ক্রোধ মানে রাগ যখন হয়। রাগ কখন হয়? যখন কামনা আমার পরিপূর্ণ হয় না, মানে কামনা তৃপ্তি হলো না, যেটা পাওয়ার আশা করেছিলাম সেটা পেলাম না, তখন রাগ হয়ে গেল। আর রাগ এসে গেলে বুদ্ধি নষ্ট হলো, আর বুদ্ধি নষ্ট হলে দমাদম দমাদম চললো। তখন দেখা যায় তিলক রয়েছে, গলায় মালা রয়েছে, মারামারি করছে কেন রে বাবা? ও তো ছাড়ো, ভোগে বাধা এসছে। যে সেজন্য বলছেন বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে। হিয়া মানে কি? হ্যাঁ, হৃদয়। হৃদয়টা কোথায় থাকে গো? পিঠের দিকে থাকে না, পিঠের দিকে, সামনের দিকে থাকে। তার ভালো। দিবানিশি হিয়া জলে। কিরাম জ্বলছে? যেমন হচ্ছে মরুভূমিতে দুপুরবেলা বালিতে যে রোদ্দুর পরে পা দিতে পারবেন? বলছে মরুতপ্ত, মরুতপ্ত মানে মরুতপ্ত মানে মরুভূমিতে মরুভূমির বালিতে সূর্য পড়লে যেরাম তপ্ত হয়ে যায়, মানে গরম হয়ে যায়, মানে রবি তপ্ত মরুভূমি সম। মরুভূমি তপ্ত না, রবি তপ্ত। রবি মানে সূর্যের আলো মরুভূমিতে পড়ে
যে গরম হয়ে যায়, হাঁটা যায় কি? হাঁটা যায় না। তেমনি ভগবানের সাধনা হয় না। যখন এই বিষয় বাসনা হৃদয়ে সবসময় জ্বলছে, তখন আমাদের সাধনা হবে না। তখন বিষয় সাধনা হবে, ভগবানের সাধনা হবে না। মায়ার সাধনা হবে, ভগবানের সাধনা হবে না। তার কি করতে হবে? সাধুর কাছে যেতে হবে। কৃষ্ণ নাম শুনতে, সাধু মুখে কৃষ্ণ নাম। কি হবে? কর্ণরন্ধ পথ দিয়া রিধি মাঝে প্রবেশিয়া বরিশায় সুধা অনুপম। সুধা মানে অমৃত বর্ষণ করবে। কানের ভিতর দিয়া মরমে পুষিল গো। একটা বললেন, আসছি, ঈষদ বিকশী পুন দেখায় নিজের রূপ গুণ। এই নামের বিকাশকে বলছে। নাম করতে করতে যখন হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, এই বিষয় বাসনার রূপ যে দাবানল সবসময় জ্বলছে, সেটা যখন নিভে যাবে, তখন হবে আমাদের ভগবত উপলব্ধি। মুখটা তো এদিকে ঘুরে আছে, আমাদের মুখটা মায়ার দিকে ঘুরে আছে, আর ভগবান এদিকে আছে, পরমাত্মা দিকে আছে, দেখছেন কি করছি না করছি। নাম করতে করতে যখন বিষয় বাসনা ধীরে ধীরে নিভে গেল, ভগবত সেবা বাসনা জেগে উঠছে। যত জাগছে নাম করতে করতে, তত মাথাটা, এই মুখটা দিকে ঘুরবে। এই ঘুরলো, ভগবত দর্শন হলো। তখন বলছেন, চৈতন্য মহাপ্রভু ভাষায় বলছেন, চেত দর্পণ মার্জনং ভাবনা, ওটা না, নয়নঙ্গল দস্যুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরাম পুলকই নিচিতং বপু কদা তব নাম গহনে ভবিষ্যৎ। তখন কাঁদতে হবে, আমি এতদিন কি করলাম। নয়নাঙ্গল দস্যুধারা, আর চোখ থেকে একদম বর্ষার মতো জল পড়বে। কখন জল পড়ে চোখ থেকে? যখন আমাদের বিরহ আসে, বিরহ বেদনা জেগে আসে। বিরহ কখন হয়? যখন সম্বন্ধ হয়। সম্বন্ধ কখন হয়? যখন সেবা হয়। কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা দেবে, মুখটা ঘোরাবে, লিঙ্গ ভঙ্গ হয়ে যাবে। কিভাবে? তব স্বল্প পূর্তি পায়। সেই স্বল্প পূর্তি, অল্প একটু স্ফূর্তি, নাম করতে করতে মনে হবে হরে। আমায় বলছেন ভক্তিনাথ ঠাকুর, আমার পূর্বাচার্য বলছেন, হে হরে হে রাধে মত চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। মত চিত্ত মানে আমার চিত্তটা। এখানে কি বলছেন? বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে, সেটাকে বলছেন ভববন্ধনম। ভগবানে ভৌতিক, ভোগময় ভৌতিক দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগতের বন্ধনে আমার টাকা চাই, আমার পয়সা চাই, বলে না সব। দেখুন না, যদি একটুখানি চলে যান, মহালয় যখন হয় শুনেছেন তো, সকাল ভোরবেলা শুনেছেন তো, কি বলে গান করতে করতে? ধনং দেহি যশং দেহি বুদ্ধিং দেহি দেহি মাম, বলে কি না? এটা কি মন্ত্র না কি গো? কি এটা? ধন দাও, বাড়ি গাড়ি সব দাও, নারীও দাও, কিরাম সুন্দরী ভার্যাং দেহি। তারপরে যশ দাও, বুদ্ধি দাও, সকলকে বোকা বানিয়ে পয়সা উপায় করার জন্য বুদ্ধি দাও।
হ্যাঁ, সেজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমরা সাধনা করতে এসেছি। সাধনা আগাচ্ছে তো, মানে এগিয়ে যাচ্ছে তো। যত এগোবে তত আসক্তি কম হবে। যদি আসক্তি বেড়ে যায় জানবেন কোন গন্ডগোল আছে। কি আসক্তি? যত আসক্তি বাড়বে তত ঝগড়া প্রবৃত্তি হবে, অপরকে নিন্দে করার প্রবৃত্তি হবে। যেমন দেখুন, আজকে আমরা সবাই হরিনাম করছি, কিন্তু আমাদের মধ্যে বিবেক ঢুকে আমাদের মধ্যে কি বলছে, আরে এসব লোক আমার মঠে আসুক, আমার গুরুর আশ্রয় হোক নাকি। সেজন্য সব মঠকে নিন্দা করি কিনা দেখবেন, অন্যান্য মঠ আমাকে নিন্দা করছে, আমাদের মঠকে নিন্দা করছে কিনা। আবার গৌড়ীয় মঠ ইস্কনকে নিন্দে করছে, ইস্কন গৌড়ীয় মঠকে একদম ধুয়ে পুছে দিচ্ছে, কত সব কাশি বাজে, এখানে যাবে না ওখানে, বলে কিনা? বলে হ্যাঁ কিনা বলুন না রে বাবা। কেন আমি দেখেছি, এখানেও দেখেছি, বাইরের দেশেও দেখেছি, একদম কোমর বেঁধে সব গৌড়ীয় মঠের নিন্দে করে। খারাপ লাগে। নির্মল চিত্ত এখন মলে পরিপূর্ণ হয়েছে। কেন? বৈষ্ণব অপরাধ করলে ছাড়বে না। নিন্দা যখনই আমাদের মনের মধ্যে প্রবেশ করবে তখনই নিন্দা করা প্রবৃত্তি এমন হবে, সব খারাপ, আমাদেরটা ভালো, সব আমাদের এখানে চলে আসো। এই যে বিচারটা যখন আমাদের মধ্যে থাকে তখন জানবেন যে ভগবানের চৈতন্য মহাপ্রভু থেকে আমরা অনেক দূরে আছি। ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এরা ছিলেন নন সেক্টরিয়ান, কোনো দলাদলিতে করেছে দলাদলি। চৈতন্য মহাপ্রভু অমুক জায়গায় যা এখানে আসবে না, এরা হয়েছে নাকি? যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে, যেখানে ভগবান আছে সেখানে নিন্দে থাকতে পারবে না, ঝগড়া থাকতে পারবে না। যখন ঝগড়া নিন্দার মধ্যে আমাদের মনটাকে নিয়ে চলে যায় তখন জানবেন যে আমাদের হরিনাম করছি কিন্তু নামের ফল হচ্ছে না। কেন হচ্ছে না? এই যতক্ষণ ওই দিবানিশি হিয়া জলে বিষয় বাসনা নলে। তো যাই হোক, অনেক কথা বলার আছে। তখন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর নামের প্রথম যে শব্দ কি, হরে। হরে শব্দ মুখে উচ্চারণ করলে রাধারানীকে দেখতে পান কিনা? হৃদয়ে তো দেখতে পান। কে দেখতে পান? হাত তুলুন তো। সবাই প্রণাম করবেন কিন্তু। হ্যাঁ, রাধারানীকে দর্শন করতে পারে হরে শব্দ দ্বারা, কিন্তু হরে শব্দ দ্বারা আমাদেরকে সেই জন্য শিক্ষা দিচ্ছেন। কি বলবো? রাধারানী আমাদের শ্রেষ্ঠ আচার্য। আচার্য মানে যিনি আচরণ করে কৃষ্ণ সেবা শিক্ষাটা সর্বোত্তম কিভাবে হতে পারে, সর্বোত্তম সব থেকে ভালো কিভাবে হতে পারে সেটা শিক্ষা দেয়, তিনি হচ্ছেন আচার্য। সেই সংজ্ঞা অনুযায়ী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ আচার্য। আর রাধার কৃপা বিনা কৃষ্ণ কৃপা কখনো পাওয়া যাবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ বললেন, সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ ন বিদ্যতে। এটা সত্যি, এটা সত্যি।
আবার বলছে এটা সত্যি, বারবার বলছে এটা সত্যি। কি? সত্যং সত্যং পুনঃসত্যং সত্যমেব, এটা অর্থ। হ্যাঁ, তারপরে কি বলছেন? বিনা রাধা প্রসাদেন, রাধা রানীর কৃপা বিনা, কৃষ্ণ বলছেন মত প্রসাদাত, আমার কৃপা নবিদ্যতে, কেউ পাবে না। এই জন্য মহামন্ত্রের প্রথমে লাগানো হয়েছে হরে। হরে শব্দ দিয়ে আমরা সম্বোধন করছি কাকে? রাধা রানীকে। সম্বোধন রাধা রানীকে। কেন? কৃষ্ণ তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সকল জীবের হৃদয়কে, সকল নির্মল জীবের হৃদয়কে আকর্ষণ করে। কাদের চিত্র নির্মল? যারা হরিনাম করেন অপরাধ শূন্য হয়ে, তাদের চিত্রটা নির্মল হয়ে যায়। তারা কি করে? কৃষ্ণের রূপে, গুণে, লীলাতে তাদের মনটা আকর্ষণ করে। ভগবান তার লীলার দ্বারা, রূপের দ্বারা, গুণের দ্বারা সকলকে আকর্ষণ করে আনন্দ প্রদান করেন, মানে সকলের হৃদয়টা চুরি করে নেয় ভগবান। কিন্তু এখানে কৃষ্ণের হৃদয় চুরি হয়ে গেছে। কোথায়? রাধা রানী চুরি করে নিয়েছে। যার জন্য হরে। হর শব্দ হচ্ছে ম্যাসকুলার জেন্ডার, মানে পুংলিঙ্গ, আর ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ হচ্ছে হরে, মানে রাধা রানী। রাধা রানীর শ্রেষ্ঠ আচার্য। রাধা রানীর কাছে বলতে হচ্ছে, কি বলতে বলছেন? আমি বলছি না, আমাদের আচার্য যখন বলে গেছে সেটাই আমি বলছি। হে হরে, হে রাধে, মত চিত্তম, আমার চিত্তটা, আমার চেতনাটা, আমার মনটা কোথায়? ভব বন্ধনম, ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এরম হয়ে আছে। একটা ফুল যদি কুড়ি অবস্থা থাকে, ফুলের বন্ধ পাওয়া যাবে না, ফাটাতে হবে, তাই তো? কুড়িটা খুলতে হবে। উন্মোচনম, নামের গন্ধ, নামের যে আনন্দ পাচ্ছি না, বিষয় বাসনা নলে দিবানিশি হিয়া জলে, নাম তো করছি, বিষয় বাসনা যাচ্ছে না, হিয়া জলে। উন্মোচনম, প্রার্থনা করতে হবে রাধারানীর কাছে। করেন তো? রোজ করেন? আচ্ছা, তাহলে ভালো। ওনাকে প্রণাম করবেন সকলে না? তো যাই হোক, এখন দেখুন, চোর, বদমাস, বাটপার সবাই এই সমাজে আছে। মহাপ্রভু কাউকে বাদ দিলেন না। বাদ দিলেন? সকলের জন্য এই নাম। চোর, বাটপার সব সিধে হয়ে যাবে। যখন হৃদয়টা সত্যি করে অপরাধ শূন্য নাম করতে করতে হৃদয়টা নির্মল হবে, তখন এটা ধীরে ধীরে বিকাশ প্রাপ্ত হবে, বন্ধনটা মুক্ত হয়ে যাবে। তখন এই জগতে যত আকর্ষণ সব ফিকে পড়ে যায়। ফিকে মানে কি বলে? সব আকর্ষণ যা ছেড়ে দেবে, আসক্তি ছেড়ে যাবে। দেখুন, বাল্মীকি মুনির নাম শুনেছেন নিশ্চয়ই। তার পূর্ব অবস্থায় কি ছিল? তার নাম ছিল দস্যু রত্নাকর, নাকি? দস্যু রত্নাকর যখন নারদ মুনির কাছে চুরি করতে গেল, নারদ মুনি তাকে উপদেশ দিল, বাবা আমার কাছে তুমি কি পাবে? তুমি যেটা করছো সেটা পাপ কার্য, তুমি যার জন্য করছো তারা তো পাপের ভাগ তারা নেবে না। বলছে, কেন নেবে না? সবাই নেবে, আমার স্ত্রী নেবে, মাতা পিতা নেবে, সবাই নেবে। যাও দেখে আসো। গেল ডাকু রত্নাকর, দস্যু রত্নাকর গেল তার বাড়িতে, প্রত্যেকটা সদস্যকে জিজ্ঞাসা করলেন, আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করলেন, সবাই না করে দিলেন।
না, তোমার পাপের ভাগ নেবো কেন? স্ত্রী বললেন, তুমি আমাকে বিবাহ করেছো, দায়িত্ব নিয়েছো, ভরণ পোষণ করবে। পুত্র বললে, জন্ম দিয়েছো, ভরণ পোষণ করবে। মাথা ব্যথা বলছে, আমি তোদের মানুষ করেছি, তুই আমাদের এখন দেখবি, তোর পাপের ভাগ নেবো কেন আমি? যখন এসব কথা সবার মুখে শুনলেন, তখন ফিরে এলেন নারদ মুনির কাছে। ফিরে এসে বললেন, প্রভু আমার প্রায়শ্চিত্ত কি বলুন? প্রায়শ্চিত্ত স্বরূপ কি বললেন? বল, রাম। সব শব্দ বলতে পারে, রামটা মুখে আসছেন না। আমরা গুছিয়ে গল্প করতে পারবো, সাজিয়ে গুছিয়ে সজ্জা করে বসে একবার সুন্দর করে গল্প করতে পারবো, কিন্তু হরিনামের মালা নিয়ে নাম করতে গেলে কি আছে গো? মনটা কি থাকে নাকি নামে থাকে নাকি? উনি তো বলছেন নামে থাকে। মনটা কোথায় যায় সেটা জানেন, আপনারা জানেন। আর তারপর কি হয়? ঘুম আসে কিনা? হ্যাঁ, ঘুমে ঢুলু ঢুলু হয়ে যায়। এই জন্য দেখবেন, নিন্দে করতে বললে সঙ্গে সঙ্গে ঘুম আর আসবে না, কোমর বেঁধে গুছিয়ে নিন্দে করা যাবে, ঘুম আসে না। ঠিক তেমনি করে দস্যু রত্নাকর রাম বলতে পারছে না, একই দোষে। কি দোষ ছিল তার? কি দোষ ছিল? পাপ দোষ ছিল। পাপের বোঝা তাকে রাম নাম বলতে দিচ্ছিল না। রামের পরিবর্তে কি বলছিল? মরা। কেন? কিন্তু তার নিষ্ঠা আছে, গুরুতে নিষ্ঠা আছে, নামে নিষ্ঠা আছে, কিন্তু পড়ছে না। আমাদেরও তেমনি দেখলাম, গুরু নিষ্ঠা আছে, বামনে নিষ্ঠা আছে, কিন্তু মন পালাচ্ছে এখানে ওখানে, একই কারণে। এই জন্য দস্যু রত্নাকর যে পন্থা নিয়ে নাম করতে আরম্ভ করেছিল, সেই পন্থাতেই আমাদের অন্যমনস্ক হলেও করে যেতে হবে, অপরাধ শূন্য হয়ে, কারণ নিন্দে করে নয়। দেখবেন আস্তে 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 হৃদয় পরিষ্কার হচ্ছে, আর মরা থেকে রাম এসে যাচ্ছে। অন্য মনুষ্য থেকে মনটা সংযম করে ভগবানের পাদ বন্ধে লেগে যাচ্ছে, ভগবানের নামে লেগে গেল। নামটা যখন শুনতে ইচ্ছা করছে, নামের সঙ্গে সঙ্গে নামের যে গুণ, মানে নামের যে রূপ, রাধা কৃষ্ণের সম্পূর্ণ রূপ, দিব্য বৃন্দাবনে কল্প বৃক্ষের নিচে রত্নখচিত সিংহাসনের উপর গোবিন্দ বিরাজমান বসে আছেন। আর পৃষ্ঠালিভি, তার চারদিকে তার প্রিয় সখীগণ আছেন। সেব্যমানং, তারা সেবা করছে। কি সেবা করছে? এসব সব মনে হবে। তাম্বুলে ললিতা দেবী, ললিতা তাম্বুল সেবা করছে। কর্পূরাদ্যে বিশাখিকা, বিশাখা কর্পূর সেবা করছে। চামরে চম্পকলতা, চম্পকলতা চামর সেবা করছে। চিত্রাবসন সেবনে, চিত্রা বস্ত্রাঙ্কন করছেন। রাগে চ রঙ্গদেবী, রঙ্গদেবী রাগ সেবা করছেন, মানে গানের সুর দিচ্ছেন। আর সুদেবী জল সেবনে, সুদেবী জল সেবা করছেন, জল সেবা করছেন, মানে নিজে খাচ্ছেন না, জল দেওয়ার জন্য বসে আছেন, জল পরিবেশন করছেন। তারপরে কি বলছে? নানা বাদ্যে তুঙ্গবিদ্যা, তুঙ্গবিদ্যা বাদ্যবাদনার গোষ্ঠী বানিয়েছেন। আর ইন্দুলেখা নর্তনে, ইন্দুলেখা নৃত্য করছে, সেবাতে ব্যস্ত আছে। তারপরে কি বলছেন? এই চিন্তা, এই রূপে আমাদের রূপে মনটা ভাসবে, চিত্তটা ভাসবে, তখন বিকাশ প্রাপ্ত হচ্ছে মনটা। বলে ঈষদ বিকশী পুনঃ,
বিকাশ প্রাপ্ত হলেই এই রূপ ভেসে উঠবে হৃদয়ের অন্তঃকরণে। ঈষদ বিকশী পূর্ণ দেখায় নিজ রূপ গুণ। ভগবানের রূপ, ভগবানের গুণটা কি? ভক্ত বৎসল। ভগবানের গুণটা যে ভক্ত বৎসল। ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারে। ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য দুধ নিয়ে এলেন, গোপবালক সেজে দুধ নিয়ে এলেন। বললেন কি, মাধব তুমি মেঘে খেতে পারো না? তুমি মেঘে মানে ভিক্ষা করে খেতে পারো না? তো মাধব খুব চালাক, ভক্তটা তো চালাক হয়, তো জিজ্ঞাসা করলেন, আমি যে ক্ষুধার্ত, আমি যে দুধ পাবো শুধু, তুমি জানলে কি করে বাবা? তা আমি জানি না, অত শত জানি না, তবে গৃহবধূরা এখানে এসেছিল, তারা দেখেছে আপনি ক্ষুধার্ত, আমাকে এটা দিয়ে পাঠিয়েছে, আপনি পাত্রটা নিন, আর আমি আমার পরে এসে পাত্র নিয়ে যাব। কে নিয়ে এলো? ভগবান নিয়ে এলেন না, গোয়াল বালক সে মানে হচ্ছে রাখাল বালক সে যে নিয়ে এলেন, দিলেন। ভগবানের হস্তস্পর্শিত দুধ অমৃত তুল্য হয়ে গেছে। তখন দুধ পান করতে করতে, দুধ পেতে পেতে জিজ্ঞাসা চিন্তা করছে, আরে এত অমৃতময় স্বাদ, বালকটা কে? দেখতে হবে, এবারে আসুক পাত্র নেওয়ার সময় আমি ধরে ভালো করে দেখব। কি হলো? ধরতে পারলো? তন্দ্রীভূত মানে মানে ঘুম ঘুম এসে গেল স্বপ্নেতে। সেই বালক এবার মাধবেন্দ্র হাত ধরেছে। মাধবেন্দ্র পরিপাদ হাত ধরার চেষ্টা করে, মানে চিন্তা করেছিল। এখন সেই বালক এসে মাধবেন্দ্র হাত ধরে নিজের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। কোথায়? গোবর্ধনের জঙ্গলের দিকে। বলছে, রে মাধব, আমি এই কুঞ্জে রই। কত ভক্ত বৎসল! দেখুন না, আমাদেরকে এই জন্য উৎসব করাচ্ছে। এনার কি বয়ে গেছে আমাদের খাইয়ে দাইয়ে, এনার কি বয়ে গেছে। হরিচরণ দাস, হরিচরণ না, হরি কিঙ্কর দাস। হরি কিঙ্কর দাস মানে হারু, এখানকার নাম। হরির কিঙ্কর নামটা হচ্ছে ভালো, আর হরি ভক্তদের সেবা করাচ্ছে, ভালোই। কিন্তু ঘটনা হচ্ছে ওর কি বয়ে গেছে। আপনারা তো বাড়িতে রান্না করতেন কি, একটা ডাল, একটা রসা, যদি প্রসাদ হয় তো নাকি, একটা মানে রসা, একটা আমাদের যেটা বাড়িতে রান্না হতো, আমাদের বাড়িতে একটা ডাল, একটা রসা, একটা ভাজি, একটুখানি মিষ্টি, হয় রসগোল্লা কেউ পরমান্ন, যদি আমার বাড়িতে যখন থাকতাম না, যখন পূর্বাশ্রমে থাকতাম, এরকমই হতো। আর চাটনি হতো, অন্ন খাতো। আর এখানে কিন্তু অনেক হবে নাকি, এখানে কি হয়, অনেক ভালো ভালো রান্না হয়। যেহেতু আমি দেখেছি প্রভু রান্না করছে, বাগবাজারের প্রভু, হ্যাঁ, সতীশ প্রভু। তো যাই হোক, এই ধরনের দেখুন ভক্ত বৎসল ভগবান। প্রত্যেকটা পদবিক্ষেপে ভগবান আমাদেরকে তার স্নেহ ছায়া রেখেছেন। তার স্নেহ ছাড়া, স্নেহের ছায়া ছাড়া, স্নেহ মানে ভালোবাসার একটা শব্দ, তার ভালোবাসার ছায়াতে আমাদের রেখেছেন। তাহলে বাঁচতে পারতাম না আমরা। এটা কেউ উপলব্ধি করতে পারে, যারা ভক্ত তার উপলব্ধি করতে পারে ভগবান কত দয়ালু। তো যাই হোক, সেই ঈষদ বিকশী পুনঃ দেখায় নিজ রূপ। এখন গুণ দেখতে পাচ্ছেন, যখন চলে গেল বিষয় বাসনা নল, বিষয় বাসনার আগুন যখন নিভে গেল, তখন পূর্ণ মানে ঈষদ বিকশী হলো, দেখায় নিজ রূপ গুণ। যেই রূপ গুণ দেখলেন, চিত্তটা কোথায় যাবে? পাড়ার মিষ্টির দোকানে যাবে, ঝগড়া যাবে? চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। এখন চিত্তটা ছিল ভবের বন্ধনে আবদ্ধ,
ভৌতিক মানে ভোগময়, দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভোগময় এই ভৌতিক জগৎ সবার কম বেশি বিষয় বাসনায় জ্বলছে। না হলে রাগ হয়ে যাবে, রাগ হলে বুদ্ধি নষ্ট হবে, বুদ্ধি নষ্ট হলে উল্টো পাল্টা কাজ করবেন, পাপ কার্য করবেন, পাপ নিয়ে যাবে কোথায়? নরকে নিয়ে যাবে। আমরা নরকে যাওয়ার জন্য সাধনা করছি না, গোলকে যাওয়ার জন্য সাধনা করছি। কি নাম করছি? হরে কৃষ্ণ মহামন্ত্র। কোথা থেকে এসেছে? গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম রূপ নিয়ে আজ এই জগতে এসেছে সকলকে গোলক বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস করতে হবে, অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। যদি অপরাধ শূন্য নাম না করে দলাদলি করতে যান, সেক্টরিয়ান হয়ে যান, নন সেক্টরিয়ানের পরিবর্তে সেক্টরিয়ান হয়ে যান, তাহলে কিন্তু আর হবে না। প্রচ্ছন্ন ভাবে আমরা নিন্দা পড়ে যাব, অপরাধ দোষে লিপ্ত হব। নিজের গুরু, নিজের সোসাইটি, নিজের বিচারকে প্রশংসা করতে গিয়ে অন্যকে ছোট করে দেব। সকলকে বলছেন যথাযোগ্য সম্মান দিলেই তবে হবে নামের আসল ফল, সুখে হরি নাম করতে পারা যাবে। এটা আমি বলছি না, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। দেখবেন এই যে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো, কি কৃপা চাইছি? এক বিন্দু কৃপা করো এই দাসে, তৃণাপেক্ষাওতিহীন। সকল সহনে বল দিয়া করো, নিজ মানে স্পৃহাহীন। নিজের মান ছেড়ে দেব, লাভ পূজা প্রতিষ্ঠা ছেড়ে দেওয়া হোক। গেছে কি? যাচ্ছে না। নিজের মান নিয়ে খুব মাতামাতি করছি। আরে আমি মানুষ, আমি ডাক্তার, আমি মানে ধনী লোক, আমি এমএলএ, আমি প্রাইম মিনিস্টার, নানা রকম সব ডেজিগনেশন মানে উপাধিতে আমরা সব ভূষিত হচ্ছি আমরা। কিন্তু এসব চলবে না, সব ছেড়ে দিয়ে আমি কৃষ্ণের দাস এই মনে হবে। তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া করো, নিজ মানে, নিজের মান, নিজের ডেজিগনেশন, নিজের উপাধি, স্পৃহাহীন, আসক্তি রহিত হয়ে যাব। স্পৃহা মানে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। তারপর কি বলছেন? সকলে সম্মান করিতে সকতি, দেহ নাথ যথা যত। সকলে সম্মান, সকলকে সম্মান দিতে শিখব, যথাযোগ্য। সকলেই ভালো, আমি আমার দিক থেকে ভালো, আপনারা আপনার দিক থেকে ভালো। উপদেশ চাইতে হলে উপদেশ দেওয়া যেতে পারে, কিন্তু নিন্দে করা যাবে না। যাই হোক, আস্তে আস্তে ঈষদ বিকশিত দেখায় নিজের রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। চিত্তটা কৃষ্ণের পাশে চলে যাবে, চিত্তটা আর এখানে ওখানে দৌড়াবে না। মিষ্টির দোকানে ঝগড়াতে শাশুড়ি মা এমন কথা বলছে, আমাকে নিন্দে করলো, দেখে নেবো শাশুড়ি মাকে, নালিশ করব, পতি আসুক নাকি। আমার শাশুড়ি বলছে বৌমার নিন্দে করছে, নানা রকম সব মাথা যেন ঘুরছে, চারি কি ঘুরছে।
তোমার চিত্ত না ঘুরে চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ পূর্ণ বিকশিত হইয়া, পূর্ণ যখন বিকাশ প্রাপ্ত হবে মানে পুরো ফুলটা খুলে গেল, তখন ফুলের গন্ধ সম্পূর্ণ বেরোবে নাকি? সেই নামের গন্ধ কি? আনন্দ। কি আনন্দ? কথা আনন্দ। ভগবানের কথা আনন্দ হলে তখন পাওয়া যায় নামানন্দ। নামানন্দ হলে হয় সেবানন্দ, সেবানন্দই নিয়ে দেয় এনে দেয় প্রেমানন্দ। এই নামের ফল আনন্দ পাওয়া যাবে। কৃষ্ণ মানে সকলকে আকর্ষণ করে, যিনি চির আনন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ। কিন্তু আনন্দই না পাওয়া গেল, খালি দুঃখ আর ঝগড়া প্রবৃত্তি, যে গন্ডগোল আছে। সেটাই ভক্ত বললেন, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। নিজ স্বরূপ বিলাস নাম করতে করতে স্থূল দেহ পতন হয়ে যাবে, আর সেই দেহ সিদ্ধ দেহ পাওয়া যাবে। সিদ্ধ দেহতেই ভগবানের সেবা হবে, পূর্ণ বিকাশ প্রাপ্ত। সে সিদ্ধ দেহ পাওয়া যাবে নামেতে। নাম করতে করতে যখন সমস্ত অনর্থ দূর হয়ে গেল, তখন হবে আমাদের ধীরে ধীরে বিকাশ প্রাপ্ত হবে। যাই হোক, সময় তো অনেক হয়ে গেছে, কথা অনেক রয়েছে। আজকে আমরা এখানে সাবল সিং কোথাও, সাবল সিং কত দূরে? 18 কিলোমিটার এখান থেকে দূরে। যাও, যদি আসেন ভালো, আমি এটাকে তাহলে কন্টিনিউ করবো ওখানে গিয়ে। কারণ এখানে মহারাজ এসছে, মহারাজ বলবেন, আরো সব আছে বক্তান এসছে তো বলবেন। তো আমি আর বেশি সময় নেব না, আপনারাও এসছেন, তারপরে প্রসাদ পাওয়ার সময় এসছেন, আর বেশি কথা বললে আপনারা আমাকে মাথার ডান্ডা মারবেন। এই জন্য আমি না বলে আমি এখানেই আমার কথা বিশ্রাম দিলাম। আর যদি আরো শুনতে হয় আসুন না, ওখানে সাবল সিংহপুর